যে কোরআনকে পাথেয় বানাবার তিন উপায়। এক হলো তেলাওয়াত করার মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে। 2 নম্বর হলো তেলাওয়াত শোনার মাধ্যমে। 3 নম্বর হলো কোরআন মুখস্থ করার মাধ্যমে, চাই পূর্ণ কোরআন হোক অথবা কোরআনের আংশিক হোক। যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে কোরআনকে সে সাথী বানালো। কোরআন যদি তেলাওয়াত প্রতিদিন শোনে তাহলে তার প্রতিদিনের দুনিয়ার সফরে কোরআন তার পাশে থাকলো। আর যদি সিনার মধ্যে কোরআন রাখতে পারে তাহলে তো শয়নে স্বপনে সর্বাবস্থায় কোরআন তার পাশে থাকলো। বিজ্ঞ বিদগ্ধ আলেমের কাছ থেকে জেনে নির্বাচিত তাফসীর থেকে, নির্বাচিত অনুবাদ থেকে আমাদেরকে অনুবাদ শেখার চেষ্টা করা। কোরআনুল কারীমের এমন অনেক অনুবাদের কিতাব বাজারে পাওয়া যায়, যে অনুবাদগুলো কোনো ব্যক্তি যদি পড়ে তাহলে তার আকীদা নষ্ট হয়ে যাবে। সেজন্য অবশ্যই একজন বিদগ্ধ নির্ভরযোগ্য একজন আলেমের কাছ থেকে জেনে নেওয়া যে আমি কোন কিতাবটা পড়ব। আমি অনলাইন থেকে পড়বো, ভালো কথা, অনলাইন থেকেই বা কোন কিতাবটা পড়ব। অভিভাবককে বলা হবে তুমি তোমার সন্তানকে কোরআন শেখার চেষ্টা করেছো কি করনি? আমরা একটি জগতে বসবাস করি, এই জগতে চলার জন্য অনেক জ্ঞানের প্রয়োজন। নিঃসন্দেহে এই জ্ঞানটুকু একজন বাবা মাতা সন্তানকে দিবে, এতে আমার তো কোনো আক্ষেপ নেই, বরং এটা আমার আনন্দের বিষয়। কিন্তু আমার সব শিক্ষার আয়োজন আমি করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা দেবার কোনো চেষ্টাই করলাম না। কিয়ামতের মাঠে আমি একজন বাবা হিসাবে আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে যাব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি সে, তোমাদের মাঝে উত্তম ব্যক্তি সে, তোমাদের মাঝে মর্যাদার দিক থেকে উপরে সে, যে ব্যক্তি আমার আল্লাহর কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। ছোটবেলায় যদি কারো সিনার মাঝে কোরআন দেওয়া যায়, এই সন্তানগুলো হাজারো অপরাধ থেকে বড় হয়ে তারা নিজেদেরকে মুক্ত রাখে। এর যথেষ্ট প্রমাণ আপনাদের মাঝেই রয়েছে। মক্তবে যারা পড়েছে আর এখন যারা পড়েনি, এই দুটা অংশের মধ্যে ভদ্রতা বলেন, সভ্যতা বলেন, চরিত্র বলেন, সব বিবেচনায় যদি আপনারাই তুলনা করেন তাহলে দেখবেন যারা কোরআন শিখেছে আর যারা শিখেনি এদের সব কিছুর মধ্যে ব্যবধান রয়েছে। কোরআন পড়েছে ওই সন্তান তার বাবা মার বাধ্য সন্তান, অধিকাংশ সন্তান বাধ্য। পড়েনি অধিকাংশ সন্তান অবাধ্য। কোরআন যাদের জীবনের শুরুতে, যাদের সিনার মধ্যে ঢুকেছে, অধিকাংশ মানুষ নেশা থেকে শুরু করে হাজার অপরাধ থেকে নিজেকে আলহামদুলিল্লাহ হেফাজতে রাখার চেষ্টা করে। কোরআন যারা পড়ে নাই তাদের জীবনটিতে এমনটি পাওয়া যায়। কিন্তু আমার আল্লাহ কোরআনটাকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন, একজন অ্যাডভোকেট যদি কোরআন বুঝার জন্য বসে আর একজন বিজ্ঞ আলেম যদি বুঝিয়ে দেয়, অ্যাডভোকেটও কোরআন বুঝবে, একজন কৃষকও বুঝবে, যার অনেক জ্ঞান আছে তিনিও কোরআন বুঝতে পারবে, যার কোনো জ্ঞান নেই সেও কোরআন বুঝতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام নামাজ যে দুরূদ পড়ে থাকি মুহাব্বতের সাথে পাঠ করে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করছি সেই মহান রবের পবিত্র শাহী দরবারে, যিনি সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর এই পবিত্রতম স্থানে আসার বসার, কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলার এবং শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন। যেই মহান রব আমাদেরকে এই বিশাল নিয়ামত দান করলেন, তারই পবিত্র শাহী দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, ইতিমধ্যেই আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের অত্যন্ত পরিচিত সূরা আলে ইমরানের পরিচিত আয়াত 190-91 নং আয়াত আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। পাশাপাশি সহিহ বুখারী শরীফে উল্লেখিত হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আল্লাহর রাসূলের এক টুকরো পবিত্র বাণী আপনাদের খিদমতে তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে নির্ধারিত বিষয়ের উপর সামান্য কিছু আলোচনা আমি আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন উপকারী কথা ইখলাসের সাথে আমাকে বলার এবং আপনাদেরকেও কথাগুলো কেবলমাত্র আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম মুসল্লিয়ান, আমরা গত জুমাতে একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। রমজান যখনই আসে, মুমিনের সাথে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোরআনের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। কোনো মুমিন তো রমজানে যে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখে। আবার আমাদের মতো কিছু অবুঝ মুসলিম আছি যারা শুধুমাত্র রমজান আসলেই কোরআনের সাথে এক ধরনের সম্পর্ক হয়, রমজান গেলে আবার সম্পর্ক আমার নষ্ট হয়ে যায়। যদি কোনো মুমিন কোরআনুল হাকিমের সাথে নিজের একটা গভীর সম্পর্ক স্থাপন করতে পারে, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনকে যদি তার সঙ্গী বানাতে পারে, কোরআনকে যদি তার এই পৃথিবীর সফরের পাথেও বানাতে পারে, তাহলে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলে যে এই ব্যক্তি মৃত্যুবরণ করলে কবর, হাসর, পুলসিরাত সব জায়গায় কোরআন তার সাথী হয়ে থাকবে। যে ব্যক্তি কোরআনকে জীবনের পাথেও বানাবে, দুনিয়ার জীবনের পাথেও বানাবে, দুনিয়ার ভ্রমণের পাথেও বানাবে, কোরআন আখিরাতে সফরে তার পাথে হয়ে থাকবে। শুধু থাকবে না, বরং এই ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লয়ার যেভাবে কথা বলে, ব্যারিস্টার যেভাবে বিচারকের সামনে মক্কেলের পক্ষে কথা বলে, ঠিক তদ্রূপভাবে মুমিনের পক্ষ নিয়ে কোরআন আল্লাহর সামনে কথা বলবে। এবং শুধু কথা বলবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথাগুলো শুনে কোরআনের কথা অনুযায়ী আমার আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিবেন।
তো কোরআনকে পাথেয় বানাবো কেমন করে? আমাদের সমাজে কেউ তো তাবিজের মধ্যে কোরআনের আয়াত দিয়ে গলায় ঝুলিয়ে রাখে। অনেকে আছে, এখন তো বলা খুব সহজ যে কোরআন তো আমার সাথেই থাকে, কারণ আমার মোবাইলের মধ্যে কোরআন আছে ডাউনলোড করা। কোরআন পাথেয় বানানোর আসলে মিনিংটা কি, সেটাই মূলত আমার আলোচ্য বিষয় ছিল। কয়েকটি পদ্ধতিতে কোরআনকে পাথেয় বানাতে হবে। সর্বপ্রথম 3টি পদ্ধতি আমি গত জুমাতে আলোচনা করেছিলাম। 1 নম্বর, একজন মুমিন তার মৃত্যু পর্যন্ত সুস্থতাকালীন সময়ের পুরোটা সময় প্রতিদিন কিছু না কিছু অবশ্যই সে তেলাওয়াত করবে। তেলাওয়াত করার মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে একজন মুমিন কোরআনকে তার পাথেয় বানাবে, কোরআনকে তার সঙ্গী বানাবে। 2 নম্বর, কোরআনকে সঙ্গী বানাবার 2 নম্বর উপায় হলো শুধু নিজে কোরআন পড়বে তা নয়, বরং তার জীবনের প্রতিদিনের রুটিনে কোরআন তেলাওয়াত শ্রবণ করার একটা সময় তাকে অবশ্যই বের করতে হবে, যে আমি প্রতিদিন বেশি না হোক আমি 10টা আয়াত তেলাওয়াত শুনব, 2টা আয়াতের তেলাওয়াত আমি শুনব। আমার জীবনের এমন একটি দিন অতিবাহিত হবে না যেই দিন আমি আল্লাহর কালামের একটি আয়াত শুনব না, এমন যেন আমার জীবনে না যায়। 3 নম্বর, কোরআনকে সাথী বানাবার 3 নম্বর উপায় হলো কোরআনকে মুখস্থ করে ফেলা। যে ব্যক্তির সিনার মধ্যে কোরআন মুখস্থ করতে পারবে, হিফজ করতে পারবে, কোরআন তার সাথী হয়ে থাকবে। কিন্তু সকলের পক্ষে তো পূর্ণ কোরআন মুখস্থ করা, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ, যাদের বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে, এই মানুষগুলোর পক্ষে এখন পূর্ণ কোরআন মুখস্থ করা, আমি অসম্ভব বলবো না, বরং সাংঘাতিক রকমের কঠিন কাজ। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় বলে দিয়েছেন, পূর্ণ কোরআন তোমার সিনার মধ্যে থাকুক না থাকুক, কোরআনুল কারীমের কিছু অংশ হলেও তোমার কোরআনে হিফজ করা চাই, তোমার এই সিনার মধ্যে কোরআন হিফজ থাকা চাই। সম্ভব হলে 10টি সূরা, 20টি সূরা, 30টি সূরা, ছোট সূরাগুলোর পাশাপাশি সম্ভব হলে কিছু অত্যন্ত মর্যাদাবান সূরা রয়েছে, সূরাতুল মুলক, সূরাতুল ইয়াসিন, সূরাতুল কাহফ, সূরাতুল বাকারা, এই জাতীয় অনেক সূরা আছে। ছোট সূরা ছাড়াও এই সূরাগুলোর কিছু অংশ প্রতিটি মুমিনের বক্ষে তার সিনায় ধারণ করা উচিত। এই 3 পদ্ধতি নিয়ে আমি গত জুমাতে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছিলাম, যে কোরআনকে পাথেয় বানাবার 3 উপায়। 1 হলো তেলাওয়াত করার মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে। 2 নম্বর হলো তেলাওয়াত শোনার মাধ্যমে। 3 নম্বর হলো কোরআন মুখস্থ করার মাধ্যমে, চাই পূর্ণ কোরআন হোক অথবা কোরআনের আংশিক হোক। যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে কোরআনকে সে সাথী বানালো। কোরআন যদি তেলাওয়াত প্রতিদিন শোনে তাহলে তার প্রতিদিনের দুনিয়ার সফরে কোরআন তার পাশে থাকলো। আর যদি সিনার মধ্যে কোরআন রাখতে পারে তাহলে তো শয়নে স্বপনে সর্বাবস্থায় কোরআন তার পাশে থাকলো। 4 নম্বর, কোরআনকে সাথী বানাবার উপায় হলো কোরআন যারা আমরা পারি না তারা তেলাওয়াত শিখা। তেলাওয়াত জানি তো ছোট ছোট করে তেলাওয়াতের অর্থ, সূরাগুলোর অর্থ শিখা। তেলাওয়াতও জানি, কোরআনের কিছু অর্থও জানি। পূর্ণ কোরআন না পারি, কিছু কিছু সূরার অর্থ শিখা, এবং শুধু অর্থ নয়, এই আয়াতগুলোর ব্যাখ্যাও জানার চেষ্টা করা। আমার আপনার প্রতিদিনের জীবনের রুটিনে কোরআন শিখার একটি পর্ব থাকা চাই।
যে আমি তো আর বেশি পারি না, আমি হয়তো কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে অথবা বিজ্ঞ আলেম কোরআন শিক্ষার যে উপায়গুলো, নির্বাচিত যে কিতাবগুলো পড়তে বলে, সেই অনুবাদ অথবা তাফসীর দেখে দেখে প্রতিদিন কমপক্ষে একটি আয়াত হলেও শিখার চেষ্টা করা, একটি আয়াত হলেও জানার চেষ্টা করা। আমি যখন অর্থ পড়ব সব মুখস্থ হবে না। কেন মুখস্থ হবে না? কারণ আমি তো এর ব্যাকরণ জানি না। আমি আয়াত দেখেই সব অর্থ কিন্তু পরবর্তীতে বলতে পারবো না। কিন্তু একজন মানুষ যদি কোরআনের আমার রব আমাকে কি বলেছেন এটা পড়ে প্রতিদিন একটু একটু করে শিখে, তাহলে এই শিক্ষাটা তার জীবনে একদিন তার অন্তরে গেঁথে যাবে। তাহলে এক তো হলো কোরআন শিখতে হবে যারা কোরআন জানেন এই মানুষগুলোর কাছ থেকে। এটাই হলো সব থেকে নিরাপদ এবং উত্তম পন্থা। যদি সেটা সম্ভব না হয়, অনেক সময় সম্ভব হতে না পারে, যেহেতু আমাদের জীবনের অনেক ব্যস্ততা, যদিও আসল ব্যস্ততা হলো এগুলো, তথাপিও যদি সময় বের করা সম্ভব না হয়, তাহলে অবশ্যই বিজ্ঞ বিদগ্ধ আলেমের কাছ থেকে জেনে নির্বাচিত তাফসীর থেকে, নির্বাচিত অনুবাদ থেকে আমাদেরকে অনুবাদ শেখার চেষ্টা করা। এই কথাটি এজন্যই বলা, কারণ কোরআনুল কারীমের এমন অনেক অনুবাদের কিতাব বাজারে পাওয়া যায় যে অনুবাদের সাথে অনেক গরমিল। যে অনুবাদগুলো কোনো ব্যক্তি যদি পড়ে তাহলে তার আকীদা নষ্ট হয়ে যাবে। এমনও অনুবাদ আমাদের সমাজে বাজারে অহরহ বই রয়েছে। বিশেষ করে তাফসীর, যেটা কোরআনের তাফসীরের ক্ষেত্রে অনেক অপব্যাখ্যা রয়েছে। সেজন্য অবশ্যই একজন বিদগ্ধ নির্ভরযোগ্য একজন আলেমের কাছ থেকে জেনে নেওয়া যে আমি কোন কিতাবটা পড়ব। আমি অনলাইন থেকে পড়বো, ভালো কথা, অনলাইন থেকেই বা কোন কিতাবটা পড়ব। এক কথায় কোরআনকে আমাকে শিখতে হবে। শিখার ধাপ রয়েছে। প্রথম ধাপ হলো কোরআন তেলাওয়াত শিখা বিশুদ্ধ করে। দ্বিতীয় ধাপ হচ্ছে কোরআনের অর্থ শিখা। তৃতীয় ধাপ হচ্ছে কোরআনের ব্যাখ্যা শিখা। আমি কোরআনের তেলাওয়াত করতে শিখিনি, কোরআনের অনুবাদও জানিনি, প্রথমেই যদি ব্যাখ্যা নিয়ে শুরু করি তবে আমি ভুল পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই তিন পদ্ধতিতে আমাকে কোরআন শিখতে হবে। যদি কেউ এই তিন পদ্ধতিতে কোরআন শিখার আয়োজন তার জীবনের প্রতিদিন রাখতে পারে, কোরআনও তার মৃত্যুর পর থেকে জান্নাত পর্যন্ত কোরআনও তার পাশে থাকবে। বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ রয়েছে। আল্লামা ইবনুল বাত্তাল, বিখ্যাত মুহাদ্দিস, তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করে বলেন, আলাইকুম বিল কুরআন, হে পৃথিবীর মানুষেরা, ঈমানদারেরা, তোমাদের প্রত্যেকের জন্য কোরআন শিক্ষা ফরজ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন শিক্ষা ফরজ। আমি আরেকদিন বলেছিলাম কোরআন শিক্ষার মানে কি। অনেক বাবা তো অবুঝ বাবা, যারা সব শিখাতে পারে সন্তানকে কিন্তু কোরআন শিক্ষা দেয় না। আমি তাদেরকে অবুঝ বাবা বলবো। যারা শিখায় তারাও বেশির থেকে বেশি 10টা সূরা রিডিং পড়তে পারে, অতটুকু শিখায়। এটাকে কোরআন শিক্ষা পূর্ণ বলা হয় না। কোরআন শিক্ষার
পূর্ণ ধাপ হচ্ছে তেলাওয়াত বিশুদ্ধ করে শেখানো। পূর্ণ কোরআনের অনুবাদ সম্ভব না হলেও তাকে অনুবাদ শেখানোর চেষ্টা করা, ব্যাখ্যা জানার প্রতি তাকে উদ্বুদ্ধ করা। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আলাইকুম বিল কোরআন, হে পৃথিবীর মানুষ, হে ঈমানদারেরা, তোমরা শিখো, আর কিছু শিখো না শিখো, তোমাদের প্রতি কিন্তু কোরআন শিক্ষা অবধারিত করেছেন আল্লাহ। এরপরে কি বললেন? ওয়াল্লিমুহু আবনাআকুম, কোরআন শুধু নিজেরা শিখবে তা নয়, বরং তোমরা তোমাদের পরিবারের প্রতিটি সদস্যকে কোরআন শেখাবে। কেন? ফাইন্নাকুম আনহু তুসআলুন ওয়া বিহি তুজজাউন। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কেননা কোরআন সম্পর্কে কতটুকু তোমরা কোরআন শিক্ষা দিয়েছো সন্তানকে, নিজেরা কতটুকু শিখেছ, এই বিষয়ে তোমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। প্রতিটি বাবাকে এই প্রশ্নের কাঠগড়ায় দাঁড়াতে হবে যে তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো কি দাওনি। অভিভাবককে বলা হবে তুমি তোমার সন্তানকে কোরআন শিখার চেষ্টা করেছো কি করনি। ওয়াবিহি তুজজাউন, একটা হলো প্রশ্ন করা হবে, আরেকটি হলো যারা শিক্ষা দিবে তাদেরকে এর প্রতিদানও দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আমরা একটি জগতে বসবাস করি, এই জগতে চলার জন্য অনেক জ্ঞানের প্রয়োজন। নিঃসন্দেহে এই জ্ঞানটুকু একজন বাবা মা তার সন্তানকে দিবে, এতে আমার তো কোনো আক্ষেপ নেই, বরং এটা আমার আনন্দের বিষয় যে প্রতিটি বাবা তার সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, দীক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা সচেতন। কিন্তু আমার সব শিক্ষার আয়োজন আমি করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা দেবার কোনো চেষ্টাই করলাম না। কিয়ামতের মাঠে আমি একজন বাবা হিসাবে আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে যাব। আমি আগে পারিনি, এখনই আমি আমার সন্তানকে বলতে শুরু করি, বাবা একটু কোরআন পড়ো, বাবা এই নাও, আমি তোমার জন্য এই উপহারটি নিয়ে এসেছি। খতিব সাহেব বলেছেন এই অনুবাদটি পড়ার জন্য, নাও তুমি প্রতিদিন পড়বে, এতটুকু করার তো আমার সুযোগ রয়েছে, এখনো সেই সুযোগ যায়নি। মুহতারাম হাজিরিন, যারা এই কোরআন শিখে এবং যারা কোরআনকে শিক্ষা দেয়, এই মানুষগুলোর শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি সে, তোমাদের মাঝে উত্তম ব্যক্তি সে, তোমাদের মাঝে মর্যাদার দিক থেকে উপরে সে, যে ব্যক্তি আমার আল্লাহর কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আমি আমার সন্তানকে যদি উত্তম সন্তান বানাতে চাই, আমার সন্তানকে যদি আমি শ্রেষ্ঠ সন্তান বানাতে চাই, আমি নিজেকে যদি একজন শ্রেষ্ঠ মানুষ বানাতে চাই, তাহলে আমার রাসূলের পরামর্শ হলো তোমরা কোরআনটা নিজে শিখো এবং তোমরা অন্যকে শিক্ষা দাও। বুখারী শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, আমরা এই কোরআন শিক্ষার পর্বটা যখনই আসে, এই হাদিসটা শুধু আলেম আর হাফিজদের দিকে দিয়ে দিই যে এটা মনে হয় তাদের জন্য, না, এটা তাদের জন্য নয়। আপনারা যারা প্রতিদিন আপনার জীবনের রুটিনে কোরআন শিক্ষার একটা আয়োজন রাখবেন যে আমি একটি আয়াত শিখব, আপনিও কিন্তু এই শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করার সুযোগ আছে।
প্রতিদিন আমি একটি আয়াত অনুবাদ জানব, একটি আয়াতের ব্যাখ্যা আমি শিখব। মৃত্যু পর্যন্ত আপনি আমি কিন্তু কোরআনের একজন পাঠক, একজন ছাত্র হয়ে গেলাম। আমার খুব মনে পড়ে আমার মরহুম নানাজি রহমতুল্লাহ আলাইহি, যার কাছ থেকে পূর্ণ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 10,000 ছাত্র পূর্ণ হাফিজ কোরআন হওয়ার সুযোগ পেয়েছে। সৌদি সরকার 2008-এ সারা পৃথিবীর 2007-এ সারা পৃথিবীতে কোরআনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাবে একজনকে মনোনীত করেছিলেন। উপমহাদেশের মধ্যে তিনি সুযোগ পেয়েছেন আমার মরহুম নানাজি রহমতুল্লাহ। এর পরের বছর শেখ সুদাইস, যিনি 2 হারামের প্রধান, তিনি এই সম্মান সূচক যে সনদটি তিনিও পেয়েছেন, তিনি পেয়েছেন 2008-এ, আমার নানা পেয়েছেন 2007-এ, এবং উপমহাদেশের মধ্যে দ্বিতীয় আর কেউ পেয়েছেন বলে আমার জানা নেই। তো আমি যখন ছোট, আমার খুব মনে পড়ে, তখন আমি হিফজুল কোরআন পড়ি। তো পুরান ঢাকা থেকে একজন ব্যক্তি, তার বয়স তখন 76 বছর বয়স। 76 বয়সের একজন বয়োবৃদ্ধ মানুষ, তিনি কোন একজন আলেমের কাছ থেকে কোরআন শিক্ষার এই গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন। সেই 76 বছর বয়সে তিনি পুরান ঢাকা থেকে প্রতিদিন আসতেন। তার ব্যক্তিগত গাড়ি ছিল না। তার কথা ছিল যে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ ওস্তাদজির কাছে পড়তে চাই। তা আমি দেখতাম যে এই বুড়ো মানুষটা আসতেন, তা আমরা তখন বুঝতাম না যে এই বুড়ো মানুষটা কেন পড়তে আসছে। বেশি দিন নয়, মনে হয় 8 থেকে 10 দিন অথবা 10 থেকে 15 দিন এরকম সময় হবে। তিনি প্রতিদিন আসতেন, অল্প সময় পড়তেন আর চলে যেতেন। হয়তো 10 থেকে 15 দিন পরে হঠাৎ করে শুনলাম তিনি আজকে পড়ে গেছেন, তিনি ইন্তিকাল করেছেন। আমি চিন্তা করলাম, একজন কোরআনের শিষ্য, ছাত্র হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক তাকে নসিব করেছেন। তার মধ্যে উপলব্ধি এসেছে যে আমি কোরআন শিখব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষার্থী, কোরআনের শিক্ষার্থী হিসাবে কবুল করলেন। অথচ আমার এখনো স্মরণ আছে, তিনি কোরআন শুদ্ধ করে পড়তেও জানতেন না, কিন্তু তিনি কোরআনের একজন শিক্ষার্থী হয়ে মৃত্যুবরণ করেছেন। এবং বিজ্ঞ আলেমরা বলেন, ওনাকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা হয়তো দান করবেন। তাহলে এই সুযোগ আমি আপনি কেন হাতছাড়া করব? আমি আপনি একজন কোরআনের আজ থেকে শিক্ষার্থী হয়ে যাই, যে আমি আমার মৃত্যু পর্যন্ত আমি একজন কোরআনের শিক্ষার্থী। প্রতিদিন সম্ভব হলে আমি প্রতিদিন শিখবো এক আয়াত। প্রতিদিন সম্ভব না হয় একদিন পর, 2 দিনে এক আয়াত। তাও সম্ভব না 3 দিনে এক আয়াত। তাও সম্ভব না 4 দিনে এক আয়াত। এভাবে করে কিন্তু আমি কোরআনের একজন শিক্ষার্থী হতে চাই। আমার সন্তানকেও আমি কোরআনের একজন শিক্ষার্থী বানাতে চাই। কোরআন শিক্ষা গ্রহণ করলেই পিছিয়ে যাবে একজন মানুষ, এমনটি নয়, এটা ভুল ধারণা। কেন জানি দুঃখজনক, আমি আমার অনেক আলেম ভাইদেরকেও বলি, কোরআন এবং হাদিসটা অনেকটা কেমন জানি আমরা আমাদের জন্য বরাদ্দ করেছি, আর আমাদের অন্যান্য ভাইরা তারা আবার আরেকটা সাইড, যে ওইটা আমাদের, এটা আপনাদের। আসলে এই বিষয়টা উচিত নয়। কোরআন এটা আমাদের সবার। কোরআন কোন আলেমের জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন শুধু হাফেজের জন্য কোরআন আমার আল্লাহ নাজিল করেননি। কোরআন নাজিল করেছেন আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। মুহতারাম হাজিরিন, কোরআন যারা শিখবে, এই মানুষগুলোকে যারা শিক্ষা নিজেরা গ্রহণ করবে এবং মানুষকে শিখাবে, তাদেরকে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যারা কোরআন শিখে এদের সম্মানে রাসূলের দুটো হাদিস আপনাদেরকে শোনাই। প্রথম হাদিস মুসলিম এবং তিরমিজি দুটো কিতাবের মাঝে পাবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো একটি দল কয়েকজন মিলে আল্লাহর ঘরে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আপনাদের অবশ্যই স্মরণ থাকার কথা, ছোটবেলায় অনেকেই আমরা মক্তবে কোরআন পড়েছি। দুর্ভাগ্য, এই মক্তবগুলো কেন জানি বন্ধ হয়ে যাচ্ছে। যে কারণেই হোক, কোরআনের ছোটবেলায় যদি কারো সিনার মাঝে কোরআন দেওয়া যায়, এই সন্তানগুলো হাজারো অপরাধ থেকে বড় হয়ে তারা নিজেদেরকে মুক্ত রাখে। এর যথেষ্ট প্রমাণ আপনাদের মাঝেই রয়েছে। মক্তবে যারা পড়েছে আর এখন যারা পড়েনি, এই দুটা অংশের মধ্যে ভদ্রতা বলেন, সভ্যতা বলেন, চরিত্র বলেন, সব বিবেচনায় যদি আপনারাই তুলনা করেন, তাহলে দেখবেন যারা কোরআন শিখেছে আর যারা শিখেনি, এদের সব কিছুর মধ্যে ব্যবধান রয়েছে, যথেষ্ট ব্যবধান। কোরআন পড়েছে ওই সন্তান তার বাবা মার বাধ্য সন্তান, অধিকাংশ সন্তান বাধ্য। পড়েনি, অধিকাংশ সন্তান অবাধ্য। কোরআন যাদের জীবনের শুরুতে, যাদের সিনার মধ্যে ঢুকেছে, অধিকাংশ মানুষ নেশা থেকে শুরু করে হাজারো অপরাধ থেকে নিজেকে আলহামদুলিল্লাহ হেফাজতে রাখার চেষ্টা করে। কোরআন যারা পড়ে নাই, তাদের জীবনটিতে এমনটি পাওয়া যায়। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েকজন মানুষ আল্লাহর ঘরে বসে কোরআন তেলাওয়াত করে অথবা একে অপরকে কোরআন শিক্ষা দেয়, যখনই এমন কোনো কাজ কোনো মসজিদে অথবা কোনো একটি জায়গায় শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা ওই হালাকাটাকে, ওই কয়েকজনের বসে যারা তেলাওয়াত করছে অথবা একজন অপরজনকে শিখাচ্ছে, এই মানুষগুলোকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তাকে বেষ্টন করে রাখে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের অন্তরে আল্লাহ পাক একটি প্রশান্তি নামক নিয়ামত ঢেলে দেন। তারা কিছুতেই হতাশ হয়ে পড়ে না, তাদের মনে আল্লাহ পাক শান্তি দান করেন। মানুষ যে বিভিন্ন ধরনের অপরাধে জড়ায়, কেন? একটু প্রশান্তির জন্য। আর আমার আল্লাহ বলেন, যারা কোরআন নিজে তেলাওয়াত করে অথবা একজন অপরজনকে শিক্ষা দেয়, ওখানে বসলে তাদের অন্তরে প্রশান্তি, শান্তি আমার আল্লাহ নিজে আসমান থেকে ঢেলে দেন। শুধু তাই নয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে, তাদের পুরোটা জীবনকে আমার আল্লাহর রহমত বেষ্টন করে রাখে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর আলোচনা তার কাছে থাকা ফেরেশতাদের সাথে করে। দেখো, তোমরা বলেছিলে ওরা শুধু ফিতনা ফাসাদ করবে পৃথিবীতে গিয়ে, দেখো ওরা আমার কোরআন তেলাওয়াত করছে, নিজেও শিখছে, আরেকজনকেও শেখাচ্ছে। সহিহ মুসলিম এবং তিরমিজির হাদিস। আরেকটি হাদিস, এই হাদিসটিও সহিহ মুসলিম শরীফে পাবেন। এই হাদিসের বর্ণনাকারী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন আমরা কয়েকজন সুফায় বসা ছিলাম। আপনারা যারা মদিনাতুল মুনাওয়ারাতে বারবার যাওয়ার সুযোগ পেয়েছেন, আপনারা জানেন মসজিদে নববীর আমরা কেবলামুখী হয়ে দাঁড়ালে বাম পাশে রওজা, আল্লাহর রাসূলের কবর। এই রওজার ঠিক পিছনে একটি উঁচু জায়গা রয়েছে। এখানেই
মুহাজির সাহাবীদের একটি অংশ যারা কোরআন শিখার জন্য নিজেদেরকে নিবেদিত করেছিল, এই মানুষগুলো সব সময় বসে থাকত। এই হাদিসের মধ্যেও হযরত উকবা ইবনে আমির বলেন যে আমরা সুফায় বসেছিলাম, অর্থাৎ রওজার পিছনের সেই জায়গায় আমরা বসা ছিলাম। ঠিক ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, আমাদেরকে প্রশ্ন করলেন, আইয়ুকুম ইউহিব আন ইয়াগদুয়া কুল্লা ইয়াউমিন ইলা বুতহান আও ইলা আল আকিক, তোমাদের মনে কি চায় না যে প্রতিদিন সকালবেলা মদিনার খুব কাছের দুটো বাজার, একটি বাজার বলা হয় বুতহান আর আকিক হলো একটি পাহাড়ের উপরে, সেখানেও বাজার হতো। বুতহান এবং আকিক নামক জায়গাতে যাবে, ফায়াতি মিনহু বিনাকাতাইন কাওমাওয়াইন, এবং সেখানে গিয়ে দুটো উঁচু কুচ বিশিষ্ট, গরুর উপরে একটা কুচ থাকে, এটা বেশি উঁচু থাকলে দেখতে সুন্দর লাগে। কিছু উট আছে, উটের কুচটা উঁচু, ওটা হাঁটতে গেলে এটা খুব সুন্দর দেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুতহান এবং আকিক নামক বাজারে প্রতিদিন সকালবেলা তোমরা যাবে, আর সেখানে গিয়ে তোমরা দুটো উঁচু কুচ বিশিষ্ট উট ক্রয় করবে, এমন আগ্রহ কি তোমাদের আছে? বর্তমান সময়ের ধরেন খুব দামি ব্র্যান্ডের দুটো গাড়ি, সহজ কথা, কারণ তখন যানবাহন হিসাবে উট ছিল অত্যন্ত উপযোগী বাহন ছিল উট, যাকে দিয়ে নিজের পরিবারের এবং ব্যবসার বিভিন্ন কাজ আঞ্জাম দেওয়া যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দুটো উট কিনবে, এটা আবার আরেকজনের টাকা দিয়ে নয়, আবার আত্মীয়দের হক নষ্ট করেও নয়, নিজেকে আল্লাহ পাক অর্থ দিয়েছে আর প্রতিদিন দুটা করে কিনবে আর এনে কুরবানি করে দিবে, এটা তোমাদের মনে চায়? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিক, এটা আমাদের সবাই পছন্দ করি, কিন্তু এটা কয়জনের সামর্থ্য আছে? বছরে একদিন কুরবানি, এটাই না দেওয়ার কত ধরনের অজুহাত তালাশ করি আমি, আর সেখানে প্রতিদিন তাও সাদা মাঠা নয়, একেবারে সর্বোচ্চ ভালো দামের দুটো উট ক্রয় করা, আবার সেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে মানুষের মধ্যে বিতরণ করে দেয়া, আগ্রহ তো আছে, সাধ্য তো নাই, স্বাদ আছে সাধ্য নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? আমি তোমাদেরকে পন্থা বলে দিচ্ছি, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ, তোমরা কি সকালবেলা একটু মসজিদে যেতে পারো না? সাহাবায়ে কেরাম বুঝার চেষ্টা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উট কিনার সাথে মসজিদে যাওয়ার সম্পর্ক কি? নবীজি বললেন, ফায়ালামা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল খায়রুন লাহু মিন নাকাতাইন, মসজিদে গিয়ে দুটো আয়াত যদি কেউ তেলাওয়াত করে অথবা দুটো আয়াত যদি কেউ শিখে, নবীজি বলেন এই দুটো আয়াত তেলাওয়াত করা অথবা দুটো আয়াত নতুন করে অর্থ জানা শিখা, এটা দুটো উট ক্রয় করে আল্লাহর রাস্তায় কুরবানি করা থেকে অনেক উত্তম। এরপরে নবীজি বললেন, তিনটি আয়াত যদি কেউ তেলাওয়াত করে অথবা তিনটি আয়াতের অর্থ ব্যাখ্যা যদি কেউ জানে, তাহলে তিনটি উট কুরবানি করা থেকে উত্তম। চারটি আয়াত যদি কেউ শিখে বা শিখায়, সে চারটি কুরবানি করা থেকে উত্তম কাজ করল। মুহতারাম হাজরিন, এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত বেশি আয়াত সে তেলাওয়াত করবে
তত বেশি সে সাদকা করে দিল, উট সাদকা করে দিল। যত বেশি আয়াত সে শিখবে, যত আয়াত শিখবে তত সাদকা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। মুহতারাম হাজিরিন, সহিহ মুসলিমের হাদিস। একজন সাহাবী, নাম আপনাদের সকলেরই জানা থাকার কথা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি তো ফজরের নামাজ দিমাশকের জামে মসজিদে পড়তেন, পড়ে মেহরাবে, উঁচু জায়গায়, আগের মেহরাবগুলো একটু ভিন্ন হতো, এটা উঁচু হতো, তিনি মেহরাবে বসে থাকতেন। বসে যত মুসল্লি আছেন, অর্থাৎ সকালবেলার মক্তব সাজাতেন, মুসল্লিদের 10 জন 10 জন করে দল ভাগ করে দিতেন, যে তুমি ক গ্রুপ, তুমি খ গ্রুপ, তুমি আলিফ, তুমি বা, তুমি জিম গ্রুপের সদস্য। তিনি নিজে 10 জন 10 জন করে সাহাবীদেরকে হালাকা বানিয়ে দিতেন। আজও পর্যন্ত মসজিদে নববীতে গেলে দেখবেন, মসজিদে হারামে গেলে দেখবেন, এই এখানে বসে কয়জন কোরআন শিক্ষা দিচ্ছে, ওখানে কয়জন শিখাচ্ছে, ওখানে কয়জন শিখছে শিখাচ্ছে, চলমান 10 জন 10 জন করে। এবং তিনি 10 জনের একজন দলপতি নির্ধারণ করতেন, এই 10 জনকে উনি ভালো শিখাবেন। সব মুসল্লি তো সমান জানে না, এদের মধ্যে যারা একটু ভালো জানেন এরকম একজনকে আমির আর বাকি সবাইকে মামুর বানিয়ে বলেন যে এবার তোমরা কোরআন শিখো। আর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিহরাবে উঁচু জায়গায় বসে বসে এগুলোকে ভিজিট করতেন, দেখতেন। কোন শিক্ষার্থীর ভুল হলে যিনি সেখানে আছেন একটু বেশি জানেন, তিনি শিখিয়ে দিতেন। আর যিনি উস্তাদ, তিনি যদি ভুল করতেন তাহলে নবীজির সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আকবরী গিয়ে শিক্ষা দিতেন, বলতেন এটা এভাবে হবে না, এভাবে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনুল কারীম আমার আপনার জীবনের পাথেয় বানানোর চতুর্থ পথ হলো কোরআন আমাকে শিখতে হবে। তো কোরআন শিখার 3টি পদ্ধতি। 1 নম্বর হলো কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ করে শিখার চেষ্টা করতে হবে। 2 নম্বর হলো কোরআনের অর্থ জানার চেষ্টা করতে হবে, ব্যাখ্যাও জানার। 3 নম্বর ব্যাখ্যা জানার চেষ্টা করতে হবে। তবে ধারাবাহিকতা হলো এই, আগে বিশুদ্ধভাবে কোরআন শিখা। যে ব্যক্তি 1 পারা কোরআন বিশুদ্ধভাবে পারবে, সে পুরা কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ। আর আমি বলি না যে আপনি আজকে বসে প্রতি মাসেই পুরা কোরআন আপনি অনুবাদ জানেন, কারণ এটা কঠিন হয়ে যাবে। কিন্তু একটি আয়াতের অনুবাদ জানা, ছোট্ট একটি সূরার অনুবাদ শিখা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই ছোট সূরাটির অনুবাদ শোনার জন্য, শিখার জন্য দিনে কয় ঘন্টা ব্যয় করতে হবে? কয়েক মিনিটও লাগবে না। 5ম পথ হচ্ছে কোরআনুল কারীম শুধু শিখবে না, বরং কোরআনের শিক্ষাগুলো নিয়ে গবেষণা করবে। কেন আমার আল্লাহ এই কথাটা বললেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন নেশাদ্রব্যকে হারাম করলেন? কেন ব্যভিচারকে হারাম করলেন? কেন মিথ্যাকে হারাম করলেন? যেই সমাজের মানুষ এগুলোকে মানে, তাদের সামাজিক অবস্থা কি, তাদের পারিবারিক অবস্থা কি, তাদের প্রাতিষ্ঠানিক অবস্থা কি? যারা মানে না তাদের অবস্থা কি? কোরআনকে নিয়ে গবেষণা করা। আমি আজকে এই বিষয়ে আর আলোচনা ঢুকবো না। তাহলে কোরআনকে পাথেয় বানানোর আরেকটা পথ হলো কোরআন নিয়ে গবেষণা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল কমর এর 17 নম্বর আয়াতে এবং সূরা কমরের বেশ কয়েকটি আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আছো কি তোমাদের মাঝে কেউ কোরআন একটু বুঝতে চেষ্টা করবে? কোরআন আমি কি করেছি? সহজ করে দিয়েছি। কেউ কি কোরআন থেকে কিছু নিতে চাও? আছো? মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ কোরআন সহজ করে দিয়েছেন। কিভাবে সহজ করেছেন? আমরা তো বলি কোরআন অনেক কঠিন। বুঝার জন্য আমার আল্লাহ কোরআনকে এত সহজ করে দিয়েছেন। অনেক কবিতা আছে, বাংলা কবিতা, ইংরেজি কবিতা, যেটা বুঝার জন্য অনেক শিক্ষা পিছন থেকে অর্জন করতে হয়। এমন কিছু কবিতা আছে এটা বুঝতে হলে এর আগে তার অনেক পড়ালেখা দরকার। এমন লেখা আছে যেই লেখা বোঝার জন্য তার অনেক ধরনের জ্ঞান থাকা দরকার। কিন্তু আমার আল্লাহ কোরআনটাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, একজন অ্যাডভোকেট যদি কোরআন বুঝার জন্য বসে আর একজন বিজ্ঞ আলেম যদি বুঝিয়ে দেয়, অ্যাডভোকেটও কোরআন বুঝবে, একজন কৃষকও বুঝবে, যার অনেক জ্ঞান আছে তিনিও কোরআন বুঝতে পারবে, যার কোনো জ্ঞান নেই সেও কোরআন বুঝতে পারবে। কোরআনের একটি অক্ষরের অর্থও জানে না, কিন্তু আমার আল্লাহ কোরআন মুখস্থ করার সুযোগ করে দিয়েছেন, কারণ কোরআন সহজ। কবিতা যদি মুখস্থ না থাকে আপনি মুখস্থ রাখতে পারবেন না, অর্থ না বুঝলে একটা সময় আপনার স্মৃতিপট থেকে হারিয়ে যাবে। তো কোরআনের এমনও অনেক বাচ্চা আমাদের প্রতিষ্ঠানগুলোতে আছে যারা ছোট, এতটুকু বাচ্চা, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চা পূর্ণ কোরআনের হাফিজ, অথচ একটি অক্ষরের অর্থও জানে না। জানবে, আলেম যখন হবে জানবে। তাহলে এই পুরো কোরআন কিভাবে মুখস্থ রাখে? কারণ আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। তাহলে কোরআন শুধু তেলাওয়াত, শুধু অনুবাদ, শুধু ব্যাখ্যা জানবো, এখানেই আমার দায়িত্ব শেষ নয়, বরং কোরআনের আদেশ নিষেধ ঘটনা বলি। কখনো সূরা ইউসুফের ঘটনাটাই, ইউসুফ ইসলামের ঘটনাটা পড়ার পর মাঝে মধ্যে ওইটা নিয়ে গবেষণা করা, এভাবে করে কোরআনকে আমার পাশে রাখা। তাহলে কোরআনও আমার আপনার পাশে থাকবে, কবরেও থাকবে, সামনে আলোচনায় আসবে, হাসরেও থাকবে, আল্লাহর সামনে যেদিন কোন নবীরা পর্যন্ত কথা বলবেন না, সেদিন আমার নবী কথা বলার পরে কোরআন গিয়ে কথা বলবে। যতটুকু আলোচনা গত জুমায় এবং এই জুমায় হলো, আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।